ছুটিকে মারতে চেয়েছিল ঝুমকি, এবার সত্যি জানতে পেরেই ঝুমকিকে ঠাটিয়ে চড় মারল ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। রুমা কাঞ্জিলা যে প্ল্যান করে, এবার যেভাবেই হোক ফ্রিজিং টেম্পারেচার ওই রুমে আটকে দিবে ছুটিকে এবং ওই বরফে জমে যাবে ছুটি, আর এখানেই ওর নিঃশ্বাস শেষ হয়ে যাবে। আর এতে করে সকলে খুব খুশি হয়ে যায় এবং বাইরে থেকে ওই দরজাটা লক করে দেয়। আর এতে করে তখন তারা ভেবে নেয় যে এবার কোনোভাবেই ছুটি আর এখান থেকে বের হতে পারবে না, অভি আর কোনোদিনও তার খোঁজ পাবে না। অপরদিকে দেখা যায় বারবার করে অভির কেন যেন মনে হতে থাকে যে ছুটির কোনো বিপদ হয়েছে। বারবার করে অভি ফোন করতে থাকে ছুটিকে, কিন্তু কোনোভাবেই ছুটি ফোনটা ধরে না। ছুটির ফোনটা কৌশলে একটা মেয়ে নিয়ে নিয়েছিল এবং সে তখন ফোনটা বন্ধ করে দেয়। আর দেখা যায় যে রাস্তায় একটা মেয়ে ইচ্ছে করেই রুমার পাঠানো মেয়ে নাটক করতে থাকে যে সে খুব অসুস্থ এবং তাকে যেন বাড়ি পৌঁছে দেয়। আর ঠিক তখনই এ সমস্ত কাজ করা হয়েছে। অপরদিকে ওই মেয়েটা তার বাড়ি যাওয়ার কথা বলে ওই ফ্রিজিং টেম্পারেচার রুমের কাছে নিয়ে আসে এবং সেখানে সে ভেতরে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেয়। অপরদিকে দেখা যায় এই সমস্ত করে তারা সকলে খুব খুশি হয়েছে, কিন্তু অভি দুশ্চিন্তায় পড়ে। এরপরেই কৌশলেই সমস্ত কিছু বুঝে ফেলে যে ওকে নিশ্চয়ই কেউ কোথাও কিডন্যাপ করেছে, আর সেই সুযোগ বুঝেই সেখানে চলে আসে এবং সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়। আর অপরদিকে দেখা যায় হসপিটালে যখন আসে ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে আসে ঝুমকি ওকে মারার জন্য। ঠিক তখনই তাকে হাতে হাতে ধরে ফেলে, আর তখনই চেপে ধরে সমস্ত সত্যি কথা ঝুমকির মুখ থেকে বের করিয়ে আনতে সক্ষম হয় অভি এবং সমস্ত কিছু ফোনে রেকর্ডিং করে ফেলে। আর তারপরেই যখনই ধীরে ধীরে ছুটি সুস্থ হয়ে ওঠে, ঠিক সেই মুহূর্তেই বাড়ি ফিরিয়ে আনে। আর এতে করে তখন ঠাম্মির কাছে এসে বলছে, ঠাম্মি তুমি যাকে সবসময় পরি পরি বলে এত মাথায় তুলে নাচো এবং যাকে এতটা ভালোবাসো, সে কি করেছে সেটা তুমি একবার জানতে চাইবে না? আর যাই হোক না কেন, আমার পরি কখনো এমন ছিল না সে মানুষ খুন করতে চাইবে। আর এতে করে তখন ঝুমকি খুবই অবাক হয়ে যায়। এখন যদি সত্যি সমস্ত কিছু বলে দেয় তাহলে কি হবে? তারপরে আবার নিজেই ভাবে যে তাহলে কি বা হবে, ওর কাছে তার কোনো প্রমাণ নেই যে প্রমাণ দিয়েই ও সবটা সত্যি প্রমাণ করতে পারবে। এতে করে আমার কোনো কিছু আসবে যাবে না। ঠিক সেই মুহূর্তে ঠাম্মি বলছে, কি সমস্ত কথা বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক তখন বলছে, একটা কথাই আমি বলছি, তুমি যাকে পরি বলে এত ভালোবাসো সে আসলে একটা মেয়েকে খুন করতে চেয়েছে, কিন্তু আমার পরি কি আলো এমন ছিল? তুমি কি এর থেকে ভালোটা জানো না? তুমি তো এর থেকে ভালোই ভাবে পরীকে চিনতে পারো, তাহলে তুমি আজকে কেন বলছো না যে এরকমটা পরি করতে পারে না? ঠিক তখনই অবাক হয় ঠাম্মি। ঠিক তখনই ঠাম্মিকে সবটাই খুলে বলে এবং এটাও জানিয়ে দেয় যে আসলে এই ঝুমকি সমস্ত কিছু করেছে ছুটিকে মারার জন্য। ঠিক তখনই ঠাম্মি এই সমস্ত কিছু যে ঝুমকি করেছে তার কি প্রমাণ রয়েছে সেটা আমি দেখতে চাই। ঠিক তখন বলছে, অবশ্যই আমি সেই প্রমাণ দেখাবো। এই বলে তখন সমস্ত রেকর্ডিং ফাঁস করে দেয়। এতে করে তখন খুবই অবাক হয়ে যায় ঠাম্মি এবং খুবই ভয় পেয়ে যায় ঝুমকি। সে এখন কি করবে, কিভাবে সকলের সামনে সবটা ম্যানেজ করবে সে বুঝতেই পারে না। ঠিক তখনই ঠাম্মি ক্ষিপ্ত হয়ে ওঠে ঝুমকির উপর। ঠিক তখন বলছে, তুমি যতই পরি বলো না কেন, আমি তোমাকে যতই পরি হিসেবে মেনে নিই না কেন, আমি কোনো অন্যায়ের প্রশ্রয় দেব না। তাই তুমি এভাবে অন্যায় করে যে পার পেয়ে যাবে এটা তুমি একদম ভেবো না। এবার আমি তোমাকে এমন শিক্ষা দেবো যার জন্য তুমি মোটেও প্রস্তুত ছিলে না। এই বলে তখন সকলের সামনে চলে আসে ঝুমকির মুখোমুখি দাঁড়ায়। আর এতে করে তখন ঝুমকে সকলের সামনে ঠাটিয়ে চড় মারে আর বলছে, তুমি দ্বিতীয়বার এরকম ভুল করার একদম চেষ্টা করবে না। আর এতে করেই তখন ছুটি ঝুমকিকে বাঁচাতে যায়। ঠিক সেই মুহূর্তেই অভি ওর হাত ধরে ফেলেছে, তুমি একদম কোথাও যাবে না, তুমি এমনিতে অসুস্থ, তুমি ওখানে কিসের জন্য যাবে? ও যা করেছে তার জন্য ওকে অবশ্যই শাস্তি পেতে হবে। এই বলেই তখন ছুটিকে আঁকড়ে ধরে। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও যেন এবার এভাবেই ছুটিকে যে মারতে চেয়েছে ঝুমকি, এবার এই সত্যি জানতে পেরেই যেন এবার ঝুমকিকে উচিত শিক্ষা দেয় ঠাম্মি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবেন না। ধন্যবাদ।